পাইকারি দামে মানে কি 2000 ক্যাশ বাঁচলে সময় বিক্রি করি। অনেক সময় ক্যাশ বাঁচলেও গাভী সেল হয়। জি জি। থাকা খাওয়ার জায়গার সমস্যা মনে করে, জি জি, বা নতুন যাব ওই দেশে কি রকম অবস্থান, অনেকেই যারা নতুন নতুন আসে তারা এসে কিন্তু কেউ খারাপ বলতে পারে না ইনশাআল্লাহ। আমরা কাস্টমার রিভিউ তো অনেক বের হয় আপনাদের খামার কথা থেকে। বলতেছি, জি, সরাসরি এসে প্রমাণ করবে। আচ্ছা আচ্ছা, অনেকে এসে বলে আমার এলাকার সাথে এখানে শান্তশিষ্ট, আচ্ছা, কারণ এই দেখেন আমাদের খামারগুলো সব ফাঁকা ফাঁকা, সব আচ্ছা আচ্ছা, একদম মানে রাস্তার বেড়াগোড়া সাথে নাই, খামার। একদম ফাঁকা করে দেওয়া আছে। আচ্ছা, এখানে রানিং এই হারোপাড়ার মধ্যে কিন্তু একই সাথে একই সিরিয়ালে দুই পাশ দিয়ে অনেক খামার। অনেক খামার। আচ্ছা, আর এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই? সারা বাংলাদেশের থেকে লোক আসে, যেখানে মনে চায় সেখান থেকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলবো না আসলে যে আমার এখান থেকে নেওয়া লাগবে, এরকম কেউ বলবেও না, কেউই বলবে না। না। তো যার যার সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম, রঞ্জু কাকার খামার। আর প্রতি সপ্তাহে একদম বাধা শিডিউলে আমরা এখান থেকে প্রোগ্রাম করি। কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে, আর প্রতি সপ্তাহে আমরা বরাবরই বলে দিই একদম পাইকারি দামে গাভীগুলো এখান থেকে কাকা সেল করে থাকে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলায় কেমন? হ্যাঁ, আপনার দোয়া আল্লাহ মর্জি। আচ্ছা, এই নির্বাচনের যে গেল কাকা, এর মাঝে তো একটু গ্যাপ, এর মধ্যেও বেচা কিনা? নির্বাচনের মধ্যে আসলে যখন দেখলাম যে গাড়ি তো আসলে বন্ধ হয়ে যায়, আমাদের এক সপ্তাহ হয়তো ব্যবসা বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা, আমি 3 দিনের মধ্যে মোটামুটি 10 টাকা আমি নিয়ে আসছিলাম। 3 দিনের মধ্যে কালেকশন 10 পিস ছিল? হ্যাঁ, এই নির্বাচনের একদিন আগে আনছিলাম। আচ্ছা, একদিন আগে নিয়ে আসছিলেন না? জি। এর মাঝে তো খুবই বেচা কিনা, লোকজন আনাগোনা কম ছিল আর কি। হ্যাঁ, এর মধ্যে একটু লোকজন কম ছিল, এই কারণে যে নির্বাচনের পরে বেচা কেনা করবো। আচ্ছা আচ্ছা, তাতে এখন লোকজনের রেসপন্স বা আনাগোনা কেমন দেখতেছেন? মোটামুটি দু একজন এখন দেখা যাচ্ছে। আজ যেহেতু এই নির্বাচনের পরের দিন, আচ্ছা, আজকে মানে আশাটা শুরু হচ্ছে। এখনো মানুষ হয়তো আরো এক দিন পর মানুষ আসবে। আচ্ছা তো আচ্ছা, ভিডিও দিচ্ছি এই কারণে যে আমার পরিচিত অনেক খামারি আছে, আমার পুরাতন। আপনাদের তো কাকা একদম মানে প্রতি হ্যাঁ। সপ্তাহে আপডেট কালেকশন থাকে। অনেকে ভিডিও চাচ্ছে, আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ভিডিও দিচ্ছি, যদি দেখে ভিডিও কেউ পছন্দ করে দরদামে হয় আচ্ছা আচ্ছা, বিক্রি করলাম। যেমন এর মধ্যে 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, এটা মোটামুটি একদম বিগ বডি। এমনি যারা ফোনে এখন কথা তো বলে কোনো কাকা ভিডিও দেখে আচ্ছা আচ্ছা, দুটো গাভী বিক্রি করা রয়েছে। মানে অনেকটা প্রি অর্ডারের মতো এরকম হইছে আর কি সেল। জি, গত সপ্তাহে একটা মুন্ডি ছিল, মুন্ডি লিছে। আচ্ছা, তাছাড়া আরেকটা ফ্ল্যাগ বি এই সপ্তাহে আনছিলাম। আচ্ছা একটা ফ্ল্যাগ বি, একটা মুন্ডি বিক্রি করাই রয়েছে। আচ্ছা, 2 পিস অলরেডি সেল হয়ে রয়েছে। জি জি। কাকা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। হ্যাঁ, আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা আচ্ছা, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। আমরা প্রতি সপ্তাহে কিন্তু বলে দেই যে পাইকারি বিক্রির সবথেকে বড় খামার হচ্ছে আপনাদের, কারণ হচ্ছে প্রতিনিয়ত ভরপুর কালেকশন এবং ভরপুর বেচা কেনার ব্যাপারগুলো থাকে। ইনশাআল্লাহ আমি মুখে বললে হবে না, যারা ভিডিওগুলো দেখে জানে। আচ্ছা, আসলে প্রতি সপ্তাহে আমার ভিডিও যায় কিনা এগুলো মানুষ দেখলেই প্রমাণ বুঝতে পারবে। রেগুলার যে বাজার তুলনামূলক একটু যাচাই করলে দামের জায়গাগুলোও বুঝতে পারবে। ইনশাআল্লাহ পাইকারি সেল আমাদের একদম আগের থেকে পুরো পর্যন্ত পাইকারি সেল। আজকের কালেকশনে কত পিস দেখাতে পারবো? এখন 8 টাকা দেখাবো। 8 পিস থাকতেছে। জি জি। কিরকম রেঞ্জের গাভিগুলো একটু খোলাসা করেন না, নিচে বা উপরে? গাবে সব হাই কোয়ালিটির গাবে। আজকেও সব হাই কোয়ালিটির গাভি একটা থাকতেছে। গাবি আছে 2 লাখের নিচে, আর সবগুলো 2 লাখের উপরে। তাহলে তো বলা যায় সবই মোটামুটি ভালো কোয়ালিটির গাভি। একদম বাছাইকৃত। দুধের আইডিয়াটা একটু শুরুতেই দেন না, নিচে বা উপরে? দুধের আইডিয়া থাকবে 30, 25, 20। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় 18-20 এর নিচে কোনো গাভি আজকে জি 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 মিলবে না, না? না। আচ্ছা, তো যারাই কিনতেছে কাকা একদম থাকা খাওয়ার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা তো? ইনশাআল্লাহ দূরে থেকে যারা আসবে, খাওয়া থাকার জায়গা আচ্ছা আচ্ছা, মনে করে যে নাই থাকবো, ব্যবস্থা করা আছে। আমরা কিন্তু জানি যে একমাত্র আপনাদের খামার থেকে এই 2-4-5 হাজার টাকা লাগবে লিগ্যাল ভাবে গাভিগুলা সেল হয়।
এটা ঠিকঠাক দিছে তো? ইনশাআল্লাহ অবশ্যই। তাতে 2-4-5 হাজার লাভে হবে সেল আজকে। আমরা তো পাইকারি দামে মানে কি 2000 ক্যাশ বাঁচলে সময় বিক্রি করি। অনেক সময় ক্যাশ বাঁচলেও গাভী সেল হয়। জি জি কথা বাড়াবো না, সরাসরি কালেকশন দেখি ইনশাআল্লাহ। টাকা প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম, মাশাআল্লাহ একদম মাঝারি পা, ডাবল বডি, চুই চুই টাইপের বডি। জি জি আচ্ছা, জাতে কি কাকা এটা? যাতে আসলে রেড ফিজিয়ান অরিজিনালি। আচ্ছা আচ্ছা, অরিজিনালি রেড ফিজিয়ান গাভী। জার্সির পরিমাণটাই বেশি আছে। আচ্ছা, জার্সি বেশি, ফিজিয়ানটা একটু কম। জি জি আচ্ছা, অনেকেই তো এই গাভীগুলোকে রেড ফিজিয়ান বলে আর কি। জি দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁতে আসলে অরিজিনাল যেটা সেটাই বলি, জি, মানে 4টে ছিল ভাঙি, এখন 6টা হলো। 6 দাঁতে গেছে। জি জি কানি আছে তো কাকা? 2 মুড়াও দেখে নিতে পারবে, ছোট দাঁত আছে দেখে নিতে পারবে। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন গাভীর? 2 নাম্বার, সেকেন্ড টাইম না? সেকেন্ড টাইম। মাশাআল্লাহ, চারটা বাট তো কাকা দেখি একদম স্কয়ার চারটা গরু বাট। একদম শান্তশিষ্ট, দেখেন মা বোনরা দহন করতে পারবে একদম ঠান্ডা ঠান্ডা। মাশাআল্লাহ, বলার আগেই নিচে বসে পড়লেন। আসলে দেখি জায়গাগুলো। এই গাভীটা ভিডিও দিচ্ছি, একজনের সাথে এমনি কথাবার্তা হয়ে আছে এই গাভীটাও। আচ্ছা আচ্ছা, দেখি ঘোরায় দেন, আমরা পিছনের পালানগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখিস, যা আমার প্রতিবেদন। মাশাআল্লাহ, অলরেডি তো ভালো একটা ঝুল অলরেডি নাপছে আর প্রচুর কি। ঝুল, মানে এ যে যখন টাইট হয়ে যাবে না, আচ্ছা ও আচ্ছা, দেখা যায় 20 কেজি সামাল্লি দ্বারা থাকবে, এরকম রূপ আসবে। চার সাইড দিয়ে একদম ফুলে ফেপে বের হবে সময়ের সাথে সাথে না? জি জি আচ্ছা মাশাআল্লাহ, একদম ঠান্ডা আছে, বাটগুলো সুন্দর। আচ্ছা গাভী কাকা ওই দুষ্টু গরু কিনার থেকে শূন্য গোয়াল ভালো, জি, জি। এরকম ঠান্ডা দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে? এটার থেকে আসলে সর্বনিম্ন 18 একটা টার্গেট থাকবে। 18 টার্গেট না? ফার্স্ট ল্যাকটেশনে কেমন ছিল কাকা এটার থেকে? 17-18 এরকমই ছিল। 17-18ই ছিল না? আসলে জার্সি গরু তো খুব বড় হয় না। আচ্ছা, আর আপনাদের তো মিডিয়ামের চেয়ে একটু বড়। আর আপনাদের তো ওই বাড়তি কোনো হিসাব নাই, জি জি যেটা বলে দিবেন মিলে যায় জন্যই কাস্টমারদের এত চাপ থাকে। হ্যাঁ হ্যাঁ। কাকা দামের জায়গাটা যদি ছোট্ট করে খোলাসা করে দিতেন। দামের জায়গা আসলে প্রতিবেদনের প্রথম গাভী কাকা, এখানে কিন্তু ওই লাভ লসের পরিমাণ খুব বেশি হবে না। দাম চাইলে 2,05,000 টাকা চাবো। একবারে ক্লোজ দেখেন করে দেন। এগুলো আমি 2 লাখের উপরে মানুষ বিক্রি করে। কাকা রেডি হলে পরে কাকা একদম থাকবে 1,90,000 190 ফাইনাল দাম। ফাইনাল দাম। রেডি হলে কত টাকায় যায় সেল হবে এটা? 2 এর উপরে 2 এর উপরে চলে যাবে। অবশ্যই। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, একটু সম্মানী কি করবেন নাকি একেবারে দাম ওইটাই, আর সম্মানে যেটা হয়। আচ্ছা, তবে সম্মানের বাইরে কিছু হচ্ছে না। না, সাইড করে দেন, 2 নাম্বারটাকে দেখাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাকে আমরা অনায়াসে ডাবল বডি পারে ধরতে পারি। বিগ বডি। আচ্ছা, এর জন্য আমি ডাবল বডি পার বলে দিছি কাকা। একদম কালো সাদার ছাপার শরীর তো কাকা একদম তেল চুয়ানোর মতো শরীর। একদম যেটুক দরকার ও শরীরে আল্লাহ দিলে ওইটুকু আছে। মাশাআল্লাহ, যেখানেই ছিল বোঝাই যাচ্ছে ভরপুর পরিচর্যা হয়েছে না? জি জি। যাতে কি কাকা এটা? দাঁতে মাত্রই 2টি। 2 দাঁত। 2টি। আর যাতে হচ্ছে মানে একদম ফিজিয়ান না? হলস্টিয়ান ফিজিয়ান। মাশাআল্লাহ, একদম সুঠম দেহের এক পিস গাভী কাকা। এবার কয় নাম্বার বাচ্চা? প্রথম বাচ্চায় দেখেন সামারের নিচ দিয়ে পানিটা চাপ শুরু হয়েছে না? জি, এই যে দুধ কুড়া বলে অনেকে, এটা পানি একদম আসলে থলথল করতেছে না? জি, এই যে প্লান জায়গাও তো কাকা একদম মানে প্রচুর, এই যে পিছন দিয়ে বের হয়ে আসবে, আধাতের মতো বের হয়ে আসবে। একদম পিছাবের ধার থেকে আর একদম বের হয়ে হয়ে আসতেছে না? জি, একদম ঠান্ডা, বাটগুলো খুব সুন্দর। প্রথম ল্যাকটেশনের গাভীর তো কাকা সুরসুরেই ভাঙেন, এই গাভীগুলো এত ঠান্ডা কিভাবে? বকনের থেকে আসলে জাত গরু, আচ্ছা, জাতের মেয়ে কালো হলেও ভালো, আর নদীর জল ঘোলা হলেও ভালো। ওই রকম ব্যাপার, জাত গাভী এরকম ঠান্ডাই হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চারটা বাটও একদম স্কয়ার কাকা না? জি। আচ্ছা, এখনো টোটালি সময় নেবে মোটামুটি এখনো 20 দিন। 20 দিন। কেমন আইডিয়া কাকা এটার থেকে? এটার থেকে আইডিয়া মোটামুটি ধরেন 20-22, 20-25, 20 এর উপরে আর কি থাকবে না? এক কথা। আচ্ছা, 20 এর উপরে নিচে নামবে না, তবে কপাল ভালো হলে 25 এও চাইতে পারে আর কি জি না? জি। কাকা দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন। এটা আসলে দাম চাইলে 250 দাম, ছোট দাম 2,35,000 টাকা। 235। জি প্রথম রাউন্ডের 20 পারের গাভী। জি। আচ্ছা, কি মনে হয় কাকা, মানে আপনারাও তো ভিডিও দেখেন, বাজার অনুযায়ী এক গাভীতে কত টাকার মতো লেস হয়েছে? এগুলো জানিয়ে শুনে দেখে শুনে নিবি, এগুলো গাবি 2,70,60 বিক্রি হয় অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাভেলেবল এরকম দামে সেল হচ্ছে না? শুধু আপনাদের পাইকারি সেল, এর জন্য দামগুলো এত সাশ্রয়। হ্যাঁ, অনেক বিগ সাইজের গাবি, বাচ্চা গরু কেবল গাবির দিকে। আর এগুলা কাকা ভিডিও তো বোঝানো যায় না, বাস্তবে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। জি জি। একটু সম্মানিত হবেই প্রত্যেকটাতে। হালকা একটু সম্মানী করা আচ্ছা, যায়। এটাও সাইড করে দেন কাকা, পরবর্তীটার দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, একদম সাদা কালোর প্রিন্ট, একদম ডাবল বডি পারে। হ্যাঁ, এগুলো বিগ সাইজের গাবি। আচ্ছা, আর আজকে আমরা পর্যায়ক্রমে এখন যা দেখাবো মোটামুটি সবই বিগ বডির গাভী। জি জি। আচ্ছা, এটা একদম সাদা কালোর প্রিন্ট, যাতে কি কাকা এটা? যাতে অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। একদম অরিজিনাল না? দাঁতে 2টা, প্রথম বাচ্চা হবে। আচ্ছা, শিংটিও একদম কলি শিং না? জি। আর জাত গাভীর কিন্তু কাকা মাথা দেখলেই মানে বোঝা যায় অনেকটা। মাথা, গলা, শিঙে সব দিকেই
মাশাআল্লাহ, যারা চেনে তারা এক নজরেই বুঝবে। জি জি। প্রথম ল্যাকটেশন বাচ্চা দিবে না? হ্যাঁ প্রথম। সময় কেমন আছে কাকা এটার এখনো? এটারও মোটামুটি 20-22 দিনের মতো আচ্ছা, time এটারও তো আছে। চারটা বাট একদম স্কয়ার আর একদম কোষের মতো একটা উলান। হ্যাঁ, এই দেখেন আমি লাড়িয়ে দেখাই, একদম ঠান্ডা শান্তশিষ্ট। মাশাআল্লাহ কাকা, আপনাদের কালেকশন এই একদম দেখেন জিনিসটা একদম বেলুনের মতো মনে হচ্ছে। টিস্যুর মতো পাতলা হ্যাঁ, একদম না? জি। আপনাদের কালেকশন এই জিনিসটা ভালো লাগে কাকা। ফার্স্ট ল্যাকটেশন হোক বা সেকেন্ড ল্যাকটেশন, গাভী ঠান্ডা। ঠান্ডা গাভী ছাড়া সংগ্রহই করিনি, কারণ কে নিয়ে যাবি, দুধ দোয়াতে দিবি না, লাথ দিবি, আচ্ছা আচ্ছা, গাল দিবি। ওই বদনাম সৃষ্টি হ্যাঁ। করার থেকে মানে না কিনা ভালো আর কি না? জাত গরুর সবই ভালো। আচ্ছা, তো কাকা কেমন আইডিয়া করা যায় এটার থেকে ফার্স্ট ল্যাকটেশনে? এগুলো আমি 20+ এক কথায় 20-25 এর মধ্যেই থাকবে। 20 থেকে 25 এর মধ্যে থাকবে না? জি। যদি প্রপার যত্ন নিতে পারে 20 তো অনায়াসেই পার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা কাকা ছোট্ট করে খোলাসা করে দেন এটারও। দাম আসলে চাইলে ফেরে 2.5 লাখই চাবো। চাও চাই চলবে না কাকা, একদম পাইকারি দাম, একদম ফিক্সড এর মতো দাম। তাহলে 35 দাম। একেবারে ফিক্সড এর মতো 35। জি। আচ্ছা, একটু সম্মানী মনে হয় খালি হবে। হ্যাঁ, সম্মানিত বেচার পরেও দেখা যায় করা আচ্ছা, যায়। এটা সবসময় করতে হয় কাকা। আজকে যে কয়েক পিস গাবি দেখাচ্ছি, কোনো জোড়া যদি কেউ পছন্দ করে হুম। সেক্ষেত্রে কি একটু জায়গা করে দেওয়া যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ওর সাথে কথা বললে। আচ্ছা, সেক্ষেত্রে ইনশাল্লাহ জোড়ায় জোড়ায় একটু ছাড়ের জায়গা হবে। জি জি। তো যারা নিয়ে কথা বলে নিবে কাকা, পরবর্তীটার দিকে যাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও মোটামুটি একদম বিগ বডি। এখন তো আর কোনো কাকা ডাবল বডির গাভী আমরা পাবো না। প্রথমে একটা গাভী ছোট ছিল, তখন সব মোটগুলো গাভী বিগ বডি। আর এগুলার মাপ করতে হলে সরাসরি দেখতে হবে অথবা ভিডিও কলে বারবার যাচাই করতে হবে। একদম নিখুঁত শরীরের গাভী দেখা যায় কাকা। জি জি। জাতে কি এটা? এর উপরে হলস্টেইন ফ্রিজিয়ান, এর উপরে জাত হয় না। এর উপরে জাত হয় না? বললাম তো সবগুলো একদম বাছাই কিন্তু, এর উপরে আর বাছাই গাভী হয় না। গাভী দেখলেও তো কাকা বোঝা যায় কোনগুলা বাছাই কি। তো জি জি। একদম কলিশিং। দাঁত বয়স কেমন? 2 দাঁত। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। হাঁস বাচ্চা হবে। গাভী এগুলো তো অনায়াসেই সবাই মানে নিতে পারে আর কি। হ্যাঁ, এগুলো সবাই নিতে পারবে এবং দুধ দহনে মা বোনেরা সবাই দোয়াইতে পারবে। নতুন মাশাআল্লাহ, দেখছেন একদম পাতলা কাকা। আমি একটু ভালো বাচ্চা করে গরু দেখাই। কেবল তো সামারের জায়গা হচ্ছে, এগুলো তো সামার। ক্লিয়ার করে দেখেন আমাদের কাকা। একটু এর সাথে কত ক্লিয়ার দাও, এই মাশাআল্লাহ। একদম শান্তশিষ্ট গাভী। টিস্যুর মতো পাতলা একদম না? দুই জি। পাশ থেকেই বলে বলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। এই গাভীগুলোর তো কাকা উলান থাকে না, এগুলো তো ফুলে ফুলে তৈরি করবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ। এরপরেও যে উলান রানিং যে পালানিটাও তো কাকা কম না। অনেক সামার কেবল তো আসা শুরু করছে, এগুলো গাভী এখানে 20-25 দিন টাইম রয়েছে। আচ্ছা, কিরকম আইডিয়া করতেছেন কাকা এটার থেকে? এগুলো 20-25 এর মধ্যেই দুধ থাকবে 20-25 ইনশাআল্লাহ। এর মতোই থাকবে ইনশাআল্লাহ না? জি। আচ্ছা, একদম ডাবল শেপের গাভী কাকা। দামের জায়গাটা এটারও খোলাসা করেন। এটার দাম 2,50,000। 250। জি। যেটা যেমন সেটার তো সেরকমই দাম। হালকা হয়তো সম্মানী করা যাবে। আচ্ছা, এমনি তো বাট জরা এগুলো তো নিশ্চিন্তে নিয়ে গ্যারান্টি, পাবো না। একদম গ্যারান্টি। এগুলোর কোনো প্রশ্নই আসে না, কারণ প্রথম বাচ্চা হবে, প্রথম ল্যাকটেশন। আচ্ছা, যা আছে সব তো উপরওয়ালার হাতে থাকে। জি জি। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই আমরা। জি। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম সাদা কালোর, একদম ওভার বিগ সাইজের গাভী। ওভার বিগ সাইজ। হ্যাঁ। মাশাআল্লাহ, শরীর যেমন বডি ওই রকম একদম। 100-100। মাশাআল্লাহ, একদম পিনটাও তো কাকা চোখে লাগার মতো, সাদা কালোর ছাপ। জি জি। জাতে কি কাকা এটা? যাতে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান না? জি জি। আচ্ছা, একদম চিকন গলার গাভী না? হ্যাঁ। আচ্ছা কাকা, এই যে এরকম মাথার দিকে এরকম থাকলে কিন্তু অনেকে যে ফ্ল্যাগ বির মতো কথাবার্তা বলে দেখি। হ্যাঁ, পরাই ওরকম সাইজ, এরকম সাইজের আরেকটা গাভী তো ফোনে কথাবার্তা বলে রেখে দিছি, ওটা তো আর ভিডিও দিচ্ছি না। আচ্ছা, ওইটা সেল হয়ে গেছে না? জি জি। মাশাআল্লাহ, যেরকম মাথা এটার উপর আবার জুটির মতো ব্যাপারও দেখা যায়। হুম। আবার এই যে কোরই সিং না? জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন এটার? দাঁত 2টে। 2 দাঁত। জি। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, ফার্স্ট। কাকা এই তো মাপ ছাড়া বড়, এগুলো বাস্তবে না দেখলে তো আইডিয়াই আসবে না কাকা। হ্যাঁ, ফোনে এগুলো আসলে ছোটই দেখা যায়। আচ্ছা, একদম বিগ বডির গাভী। যারা কিনবেন অবশ্যই ভালোভাবে যাচাই করবেন। কতদিন সময় নেবে কাকা এখনো? এগুলো আসলে ওইরকম মানে 20 দিন, 20-22 দিন বা 2-1 দিন কম আচ্ছা, বেশি রস নামা শুরু হয়ে গেছে না? জি। এই দেখেন আমি লাইরে দেখাচ্ছি, একদম শান্তশিষ্ট গাভী। আচ্ছা, একদম নিচ নিচ দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না, না? এই যে সামনের জায়গা দেখেন, আর এই মাশাআল্লাহ, পিছনে মধ্যে দুই পাশ থেকেই তো ভালো বলা বলতেছে কাকা। একদম প্রথম ল্যাকটেশনের গাভী, এত জায়গা এবং চামড়াও তো একদম পাতলা না? জি জি। আমি ঘুরে দিয়ে আরো দেখি, হট হট। ঘুরাই দেন একটু, আমরা ভালো করে উলানটা দেখাই। হ্যাঁ হ্যাঁ। যা। এগুলো কাকা মনে হয় যে দুধ দহনের পরে উলানে কিছু থাকবে না না? না না, একদম জাত গাভী গুলো। চিটা হয়ে যাবে একদম না? হ্যাঁ হ্যাঁ। টোটালি একদম দুধের পালান যাকে বলে। জি। কিরকম আইডিয়া কাকা এটার থেকে? এগুলোর থেকে আইডিয়া আসলে 25+। 25 পার করবে? জি। আচ্ছা কাকা, ছোট্ট করে দামের জায়গা খোলাসা করবেন। 25+ এর গাভী, দামের জায়গা থেকে একদম পাইকারি। এর দাম চাইলে 3,25,000 দাম চাবো, 325। কিন্তু দাম ওরকম না, 2,85,000 দাম। 2,85,000? জি। তাতে একদম চ্যালেঞ্জ মুখী দাম তো কাকা। হ্যাঁ হ্যাঁ। যেখানেই বাজার যাচাই করুক সাশ্রয় ইনশাল্লাহ না?
এত সুন্দর এত জাত মানে এরকম দামে পাবেই না, 3 উপরে ছাড়া এই গাভী 3 নিচে পাবে না কোথাও। আপনারা রেগুলার কালেকশন করার জন্য হয়তো এরকম একটু সাশ্রয় হয়। হ্যাঁ, পাইকারি দামে সেল এই জন্য। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটাও তো একদম ওভার বিগ। আজকে কাকা এই এত বড় বড় গাভী সবগুলা? এই তো প্রথমেই বলছি সবগুলো বিগ সাইজের গাভী। আচ্ছা মোটামুটি কাকা কালেকশন হয়, মাঝারি বডিও 2-4টা থাকে, কিন্তু আজকে ডাবল বডি খুবই কম। জি জি। আচ্ছা একদম কালো শরীর, একদম কুচকুচে, তেল চুয়াচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তেল চোয়ানের ভাব। আচ্ছা জাতে কি কাকা এটা? এগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস না? জি জি। দাঁত বয়স কেমন কাকা? দাঁতে 2টে ছিল, 4টে হলো। প্রথম বাচ্চা তবে মাথা হবে। কিন্তু বা শিং একদম কলি কলিই লাগে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে 2 দাঁতই হবে। আচ্ছা একদম। এটা হচ্ছে কয় নাম্বার বাচ্চা তাইলে? প্রথম। ফার্স্ট ল্যাকটেশনই না? জি জি। আচ্ছা একদম 4টা বাট একদম নিখুঁত, মানে পানির চাপ আসা শুরু হচ্ছে নাকি সামনে কাকা? এটা একদম নিখুঁত। আর সামনের এটা তো পানি দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ, থলথল করতেছে। জায়গাও দেখেন, এই যে পানি, এগুলো পানি একদম থলথল করতেছে না? দুধ করা। আচ্ছা এই যেখানে পানি লাগছে কাকা, পালান কি এত দূর অব্দি আসা সম্ভব? হ্যাঁ, পালান দিয়ে দূর চলে আসবে। আচ্ছা এই পানি অব্দি চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কাকা একদম বিশাল পালান হবে। বিশাল গরুও বিশাল, পালানও বিশাল। আচ্ছা এখনই যে পালান কাকা, এটা এইগুলোই তো 30 প্লাসের গাভী। দেখেন জায়গা দেখেন, রানিং যে পালান এটাও কিন্তু কম না। হ্যাঁ হ্যাঁ। একদম পেশাবের ধার থেকে একদম ডাবল শেপের একটা পালান। জি। তাতে কাকা একদম কিরকম সলিড একটা আইডিয়া দেন যে নিচে নামবে না? এগুলো 30-এর নিচে নামবে না ইনশাআল্লাহ। 30-এর নিচে নামার কোনো জায়গা নাই। না। বড় বডির গাভী অবশ্যই বাস্তবে এসে গাভী দেখবে আগে, তারপরে হচ্ছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। দামের জায়গাটা বড় গাভী হিসেবে যেন একটু সাশ্রয় হয়। দাম চাও 3,25,000। 325? জি। একটু ছোট করে দেন না বড় গাভী। 3,10,000 টাকা দাম। 310 ফাইনাল। যারাই কিনবে 30 পারে আর কি। জি জি। আচ্ছা কথা বলে বলে নিয়ে নেবে কাকা। দুধের গাভী কি আজকে থাকবে না? আছে, লাস্টের 2টা গাভী দুধের দেখাবো। আচ্ছা লাস্টে 2টা থাকবে দুধের না? জি। এটা সাইড করে দেন কাকা, যারাই কিনবে দেখে শুনে নেবে। পরবর্তীগুলোর দিকে যাই আমরা। হ্যাঁ। কাকা প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির শেপ, আর তো কাকা একদম লম্বা সম্ভব বডি। অনেক বড়, কিন্তু গাভীটার স্বাস্থ্যটা মিডিয়াম। আচ্ছা স্বাস্থ্য মিডিয়াম, কিন্তু হাতে পায়ে ওইরকমই লম্বা। বিশাল লম্বা। আচ্ছা হাইটে দাঁড়াইলে পরে হাইট কেমন হবে কাকা? তো এটা এক মানুষ উঁচু হবে। এক মানুষ উঁচাই হবে না? জি জি। আচ্ছা কাকা জাতে কি কাকা এটা? জাত অরিজিনাল হলিস্টিয়ান একদম ফ্রিজিয়ান। অরিজিনাল। ওই দেখেন যে সিংহে মাথা। আচ্ছা আচ্ছা মাথার দিকে 100 মাথা না? জি জি। আচ্ছা এখন দাঁত বয়স কেমন চলে কাকা এটার? এটার দাঁতে 4টে। 4 দাঁত। 4 দাঁত। প্রথম ল্যাকটেশনের বাচ্চা সাথে? প্রথম ল্যাকটেশন বকনা বাচ্চা হইছে। আচ্ছা বকনা বাচ্চার কালার দেখা যায় কাকা লাল সাদা? মায়ের মতোই হইছে। আচ্ছা আবার টিকলির দিকে মনে হয় মাথার দিকেও সাদা না? হ্যাঁ হ্যাঁ, মায়েরও আছে ওরও আছে। আচ্ছা বয়স কেমন হলো? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন। জি। তাহলে তো এখনো গেজা বলা যায়। হ্যাঁ, গেদা দুধ হচ্ছে। সামনে মনে হয় পানির চাপও আছে না? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ কাকা এই যে একদম থলথল করতেছে না? একদম থলথল করতেছে। মাশাআল্লাহ এগুলা তো লাগলে তবেই গানটা দুধের জায়গা এখন তো বাচ্চা ঠেকায় ধারবানটা, এমনি শুধু ধারবান দেখানো হচ্ছে, তবে দাহার আছে। বদলার লালের মতো দুধ মোটা হয়ে বের হয়। আর যেরকম লম্বা লম্বা দুধ দহনেও মানে মজা হবে। একদম ইজি বাট। রিয়াক্ট তো কাকা একদম মোটা আকারে তীর ছিটে ছিটে বের হচ্ছে। জি জি। দেখে ওই পাশেরটা 100 র্যাক। 100 ভাই একটু দহন করার মতো করে দেখাই দেন আমাদের। মাশাআল্লাহ এরকম ধারবাট হলে তো কাকা মানে একসাথে অনেক গাভী একসাথে দহন করা সম্ভব। আসলে ধারবাট ভালো না হলে সে গাভী 100 র্যাক একদম যে মাটি ছিদ্রি হয়ে যাচ্ছে। জি জি। কাকা কেমন টানছেন দুধ টোটালি 3 দিন এখন? আপনি এগুলো 25 লিটার গ্যারান্টি দেয়া, যে কোনো লোক দোয়া দেখে নিয়ে দেখতে একদম 25-এর ঝাড়া গ্যারান্টির মতো ব্যাপার হবে না? জি জি। আচ্ছা যারাই কিনবে এর নিচে নামার জায়গা নাই। না না। এখন আসলে তাও গেজা দুধ সারা দিনে কেমন দেখতে পারবে? এখন গেজা দুধ আপনার সারা দিনে মোটামুটি 22-23 কেজি দেখে নিয়ে যেতে পারবে। 22 থেকে 23 কেজি এখন আসলে রানিং দেখেই নিতে পারবে না? 25 গ্যারান্টি, 25 দোয়া দেখে নিতে আচ্ছা পারবে। 25 দহন করে দেখে মিলাই নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ। দামের জায়গাটা কাকা বড় গাভী হিসাবে ছোট যেন হয়, ছোট করে বলে দেন। দাম 2,50,000। 250? জি। আচ্ছা কাকা এগুলো যদি শরীরে আরেকটু লাগে যে বডি কাকা, তাতে তো মানে ওই যে সুর ছাড়া হাতি হাতি সবাই বলে, হ্যাঁ হ্যাঁ। ওই রকম ক্যাটাগরির গাভী হবে বড়, জি জি। যদি শরীরে লাগে একটু না? হ্যাঁ তাই। আচ্ছা সেকেন্ড বিয়ানে যায় তো কাকা অনেক ভারী বডি হয়ে অযত্ন যায়। এগুলো গাভীর আসলে যত্নের অভাবে শরীরটা মিডিয়াম হয়ে আছে। এক কথায় শরীরে লাগার জায়গা আছে, যত্ন নিতে পারলে। দুধের গাভীগুলো শরীরটা একটু কমাই হয়। আচ্ছা আচ্ছা আর এগুলো যত্ন নিতে পারলে তো কাকা লস নাই। না। আচ্ছা কি আলোচনা কি একটু এখানে হবে? দুধের গাভী কাকা 2 পিসই দেখাবো। আসলে আলোচনা করার এই গাভীটার দামই তো রাখলাম না। দাম 2,70,000 চাওয়ার দাম চাইছি। আর যা চাইছেন 2,50,000 এরপরে একটু জায়গা করে দেন যেহেতু চেয়ে ফেলছেন। সেটা সম্মানী যেটা হয় সেটা করবো। তবে আলোচনা হবে না না? জি। আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই আমরা। কাকা প্রতিবেদনের 8 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এতে একদম ডাবল শেপ একদম, আর যেরকম বডি ওই রকম মানে গাভী আর কি। আসলে কোনো তুলনা নাই।
আচ্ছা, মানে শরীরের দিকে, বডির দিকে, এটা মানে জাতমানের দিকে প্রতিবেদনের সবথেকে সেরা গাভী না কাকা? জি, এটা সর্বোচ্চ সেরা গাভী। মাশাআল্লাহ, একদম নজর কাড়া একটা ব্যাপার। জি, যাতে কি কাকা এটা? যাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান 100-100। আচ্ছা, তবে কাকা মাথাটা একটু মাথাটা এইদিকে ভালো করে দেখাই আমরা, একদম অন্যরকম একটা শেপ কাকা হ্যাঁ, মাথা। দাঁত বয়স কেমন এখন? মাত্র 2 দাঁত হলো, একদম ইয়াং গাভী, একদম ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা। ফার্স্ট। সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন পড়ছে? এটা বকনা বাচ্চা, তো বাচ্চা তো কাকা বাচ্চা বেশ হেভি হিষ্টপুষ্ট বাচ্চা। মায়ের মতো কি এত বড় হবে কাকা বাচ্চা? হ্যাঁ, ইনশাআল্লাহ বড়ই হয়ে যাবে। মাশাআল্লাহ, প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট না? জি জি। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স 2 দিন। 2 দিন। হুম। তাহলে তো একদম গেজা দুধ কাকা এখন। গেজা দুধ গরু, মানে সেই এতে তলা উলান সামার 100-100 আছে। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা মা বোনরা দহন করতে পারবে? হ্যাঁ, ধারবানটা নিয়ে দেখা দিচ্ছি। আচ্ছা, ধারবাটের রেট কেমন কাকা? 100-100। ওই রূপে গুণে সেরা ধারবাট দেখলাম ভালো না, তাইলে কিন্তু কাকা না নিয়ে না, লাভ নাই। দুধের কালার এবং ধারবাট এর উপরে আর হয় না। একটা বাট যেমন স্কয়ার ধারবাট ভালো হবে। 100-100। মাশাআল্লাহ, মা বোনেরা নতুন সবাই দোয়াতে পারবে। টান দেওয়া মাত্রই তো দেখি তীর ছিটে ছিটে বের হয়। জি জি, মাশাআল্লাহ, একদম ইজি। একদম লম্বা বাটা ধরা মাত্রই তীর ছিটে ছিটে বের দুধটা হচ্ছে না? ঘন হয়ে আছে কতটাই দেখে। গেজা দুধ কাকা, এখন তো এগুলা ক্লিয়ার হইতে অনেক সময় লাগবে। জি জি, মাশাআল্লাহ, যে কেউ অনায়াসে দহন করতে পারবে না? সামনে থেকে দেখি একদম। বলছি তো, মা বোনেরা যে কেউ দোয়াতে পারে। আচ্ছা, সামনের ওইটা কি আতিক ভাই একটু ভালো করে দেখান আমাদের। পানি না? পানির রসে দুধ কুড়া বলে অনেকে। মাশাআল্লাহ, এখন যেটা পালান হয়ে রয়েছে কাকা, এটা রানিং কত কেজির পালান তাও? এখনই 25 কেজির মতো সামার হয়। 25 এর পালান অলরেডি রিল নিয়ে ফেলছে না? জি জি। মাশাআল্লাহ, তারপরেও তো বারবার টানা হচ্ছে। টানার পরে এখন তো ঠেকা রেখে ভিডিও করতেছি না। আচ্ছা আচ্ছা, যদি ঠ্যাক দিনকার বাচ্চাকে ঠেক দিয়ে ভিডিও করা যাবে। দেওয়া হইলে তো উলান পালানে আরো অনেক চাপ চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, কিরকম গ্যারান্টি দেওয়া যায় কাকা এটার থেকে? এটা 30 গ্যারান্টি থাকবে। 30 এর গ্যারান্টি 30 প্লাস থাকবে ক্লিয়ার হওয়ার পরে আর কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই অবস্থায় কাকা প্রতিবেদনের সেরা গাভী দামের জায়গা থেকে যেন সাশ্রয় হয় কাকা, বারবারই বলে দেই। এটা দাম চা 350,000। 350 চাওয়া দাম, হয়তো সম্মানী কিছুটা করা যাবে। সম্মানী হবে না? জি আচ্ছা, তো যারাই কিনবে বড় গাভী কোনো কথাই বাড়ালাম না, যারা নিবে আপনার সাথে কথা বলে সরাসরি নিবে। জি। আচ্ছা, তো কাকা একদম লাস্টে চলে আসছি কাকা, এখন তো আবার ব্যাংক ট্যাঙ্ক সব ওপেন, এখন তো যে কেউ। হ্যাঁ, নির্বাচনের পরের দিন আজ রোববার থেকে হয়তো রোববার বা সোমবারে মনে হয় ব্যাংক খুলে যাবে। আচ্ছা আচ্ছা তবে দূর দূরান্ত থেকে যারা আসবে শুধু খরচের টাকা নিয়ে আসলেই হবে। আচ্ছা এখানে এসে গরু পছন্দের দরদাম করার পরে ব্যাংকের মাধ্যমে টাকা আনতে পারবে, এবং সব ধরনের গাড়ি ঘোড়া আছে, আচ্ছা আচ্ছা পরিবহন এক কথা সারা বাংলাদেশে। আচ্ছা, যে এখন প্রান্তে নিবে, সবকিছু আগের মতোই ওপেন হয়ে যাচ্ছে, কোনো মানে টেনশন নাই। না। আসবে নিজের মতো স্বাধীনতা অনুযায়ী কিনে পরিবহনে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন। নাম্বার 01719 জি। 129545। ইমো হোয়াটসঅ্যাপ? এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ সব একই নাম্বারে। আচ্ছা, শুরু থেকে তো একই নাম্বার? শুরু থেকে আমার পুরাতন অনেক ডিজে সিম, অনেক আচ্ছা, প্রথমে যখন বানিয়েছি তখন কারি সিম। আচ্ছা, তো কাকা সবার উদ্দেশ্যে, আপনাদের মতো অভিজ্ঞ ব্যবসায়ী খুবই কম অনলাইনে এখন, সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন। সবার উদ্দেশ্যে আসলে বলবো, দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে আসেন, জি 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 আসলে অনেকেই থাকা খাওয়ার জায়গার সমস্যা মনে করে, জি জি, বা নতুন যাব ওই দেশে কি রকম অবস্থান। অনেকেই যারা ভয় পায়। নতুন নতুন আসে তারা এসে কিন্তু কেউ খারাপ বলতে পারে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কাস্টমার রিভিউ জোরে অনেক বের হয় আপনাদের করে খামার কথা থেকে। বলতেছি, জি, সরাসরি এসে প্রমাণ করবে। আচ্ছা আচ্ছা অনেকে এসে বলে আমার এলাকার সাথে এখানে শান্তশিষ্ট, আচ্ছা, কারণ এই দেখেন আমাদের খামারগুলো সব ফাঁকা ফাঁকা, সব আচ্ছা আচ্ছা, একদম মানে রাস্তার বেড়া সাথে ঘোরা নাই, খামার। একদম ফাঁকা করে দেওয়া আছে। আচ্ছা, এখানে রানিং এই হারোপাড়ার মধ্যে কিন্তু একই সাথে একই সিরিয়ালে দুই পাশ দিয়ে অনেক খামার। অনেক খামার। আচ্ছা, আর এখানে কোনো ওই বাধা ধরা নিয়ম নাই? সারা বাংলাদেশ না, সারা বাংলাদেশের থেকে লোক আসে, যেখানে মনে চায় সেখান থেকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলবো না আসলে যে আমার এখান থেকে নেওয়া লাগবে, এরকম কেউ বলবেও না। কেউই বলবে না। না। তো যারা আসবে নিজের স্বাধীনতা অনুযায়ী কিনতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তো কথা আর বাড়াবোই না, যারা আসবে দেখে শুনে নিয়ে নিবে কাকা। নতুন কালেকশনে নতুন চমকে সামনের সপ্তাহে তো আসতে হবে, হ্যাঁ, তো নতুন কালেকশনের কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।